নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পাকা টমেটো দিয়ে মৌরলা মাছের মুখরোচক রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নাটি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য নিয়েছি টমেটো, আর টমেটোগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই টমেটোগুলো আমাদের বাড়ির গাছে প্রচুর টমেটো হয়েছিল, আর শেষের দিকে টমেটোগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে। আর এই টমেটোগুলো বেশ টক লাগে। এই তো পাকা টমেটো দিয়ে আজকে মৌরলা মাছ রান্না করব। রান্নার জন্য নিয়েছি মৌরলা মাছ। দেখতেই পাচ্ছেন মৌরলা মাছগুলো বেশ বড় সাইজের। আর মৌরলা মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম ভর্তি মৌরলা মাছ আজকে রান্না করব। এই পাকা টমেটো দিয়ে ডিম ভর্তি মৌরলা মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এই পর্যায়ে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। বড় সাইজের মৌরলা মাছের ভাজা, মৌরলা মাছের ঝাল যাই করবেন খেতে ভালো লাগে। আর মৌরলা মাছের টক তো আমাদের মেদিনীপুরের সবার খুব প্রিয়, খেতে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে ধুয়ে রাখা টমেটোগুলোকে আমি লম্বা করে আর এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এই রান্নাতে আপনারা একটু বেশি পাকা দেখে টমেটোগুলো ব্যবহার করবেন। টমেটোর টক রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি রাঙালু। আপনারা দেখতেই পাচ্ছেন রাঙালুগুলোকে মোটামুটি কিছুটা সরু করে আর লম্বা মতো করে কেটে নিয়েছি। আর রাঙালুগুলোকেও বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নাতে ব্যবহার করব। এই পর্যায়ে প্রথমে মাছগুলোকে ভাজতে হবে। মাছ ভাজার জন্য কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর ছোট মাছ ভাজার জন্য তেলও ভালো করে গরম করতে হবে। আর খুন্তি দিয়ে পুরো কড়াইতে তেল ভালো করে চাড়িয়ে দিচ্ছি, তাহলে মাছ ভাজার সময় কড়াইতে মাছ লেগে যাবে না আর খুব ভালোভাবে উল্টানো যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো মৌরলা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশ অনেকগুলো মাছ রয়েছে, দুই দফায় আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথম দফায় বেশ কিছু মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি, যাতে সব মাছগুলো সমানভাবে ভাজা হয় তার জন্য। কিছু সময় পর মাছের একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে প্রথম দফার মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর মৌরলা মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। আর যেহেতু টক রান্না করব, খুব বেশি কড়া করে মাছগুলোকেও ভাজবো না। মাছের দুই দিক মোটামুটি ভাজা হয়ে গেলেই মাছগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মৌরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দ্বিতীয় দফায় বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকেও দুই দিক ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। সব মাছগুলোকে কড়াইতে ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি, যাতে সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়। মাছের একদিক মোটামুটি ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে আমি উল্টে দেব। আর এই মৌরলা মাছ খুবই পুষ্টিকর একটি মাছ। মৌরলা মাছ আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস। তাই আপনারা বাড়িতে সবাই এই মৌরলা মাছ খাবেন। খেতে তো খুবই ভালো লাগে, আর খাওয়া খুবই উপকারী। দ্বিতীয় দফায় মাছগুলোর দুই দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার পর বেশ অনেকটাই তেল রয়েছে, এই তেলেই রান্না হয়ে যাবে। যেহেতু টক রান্না করব, আর খুব বেশি তেলের প্রয়োজন নেই। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর গরম তেলে এইভাবে গোটা লঙ্কা দেওয়ার সময় আপনারা অল্প একটু করে চিড়ে দেবেন, তাহলে তেল ছিটকাবে না। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা রাঙালু দিয়ে দিলাম। রাঙালু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে রাঙালুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে রাঙালুগুলোকে কষিয়ে নেব।
তারপর টমেটো দেব, কারণ টমেটো দিলে জল ছেড়ে যাবে, তাহলে রাঙালুগুলো আর ভালোভাবে কষানো হবে না। তাই প্রথমে রাঙালুগুলোকে কষিয়ে নিচ্ছি। আর টমেটোর টকে এইভাবে রাঙালু দিলে খেতে খুবই ভালো লাগে। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন রাঙালুগুলোর কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে আর মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। রাঙালুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাতলা করে কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে তাড়াতাড়ি। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ ও হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশে গেছে। লবণ দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে দেব কিছু সময়ের জন্য, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট হালকা আঁচে ঢাকা লাগিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো খুব ভালোভাবে গলে গেছে আর রাঙালুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর টমেটোর যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও খুব ভালোভাবে চলে গেছে আর টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এই রান্নাতে আপনারা সর্ষে বাটা দিতে পারেন, তবে আমি আজকে কোনো বাটা মশলা দিচ্ছি না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা চাইলে সর্ষে বাটা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। পাকা টমেটো তো এমনিতেই টক মাখো মাখো হয়ে যাবে আর রান্নার পর বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জল দেওয়ার পর টক খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো আমি দিয়ে দেব, কারণ টমেটো তো গলেই গেছে আর রাঙালুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তাই মাছ একই সঙ্গে দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পর মাছগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে টকের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন টক খুব সুন্দর ফুটছে আর বেশ মাখো মাখো হয়েছে টক রান্নাটা। এই টমেটো দিয়ে টক রান্না করলে এইভাবে একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। আর রাঙালুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো খুব বেশি টক নয়, অল্প একটু চিনি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণেই চিনি দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দিলাম হালকা হাতে একদম। আর চিনি দেওয়ার পর খুব বেশি সময় আমি টক ফুটাবো না, 2 মিনিট মতো হালকা আঁচে টক ফুটিয়ে নেব। কোনো রকম বাটা মশলা ছাড়াই অল্প একটু ফোড়ন আর লবণ হলুদ দিয়েই রান্নাটা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন টক রান্নার পর দেখতে কত সুন্দর লাগছে। আর টকটা খুব ভালোভাবে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি চিনি দেওয়ার পর। এই পর্যায়ে আমি টকটা বাটিতে ঢেলে নেব। আর দেখে তো জিভে জল চলে আসছে, একদম লোভনীয় হয়েছে দেখতে। পাকা টমেটো আর রাঙালু দিয়ে ডিম ভর্তি মৌরলা মাছের টক পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর এই মৌরলা মাছের টক আলু মাখা আর কাঁচা লঙ্কা ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আপনারাও এইভাবে মিষ্টি আলু বা রাঙালু আর টমেটো দিয়ে মৌরলা মাছের টক একবার বাড়িতে রান্না করুন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।